আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, এইচএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য বড় একটা সুখবর। যেই জিনিসটার বা নোটিশ প্রকাশের অপেক্ষায় তোমরা এতদিন ছিলে, ফাইনালি সেই নোটিশটা প্রকাশ হয়েছে। হ্যাঁ, টিসির নোটিশ প্রকাশ হয়েছে। টিসির নোটিশ নিয়ে যে কি পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম শিক্ষার্থীদের কাছ থেকে, জাস্ট বলার মতো না। ফাইনালি সেই টিসির নোটিশটা আমাদের প্রকাশ পেল। টিসির নোটিশ প্রকাশের পর আমরা জানতে পারবো যে আমাদের টিসি আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কবে গিয়ে শেষ হবে, আবেদনটা কিভাবে করতে হবে, কত টাকা লাগবে, এবং আমি যদি একটা বোর্ডের কলেজ থেকে আরেকটা বোর্ডের কলেজে যেতে চাই সেক্ষেত্রে প্রসেসটা কি, অর্থাৎ টোটাল A to Z ইনফরমেশন আমরা পেয়ে যাব। কালকে আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নোটিশটা সংগ্রহ করেছি এবং রাত্রে আসলে ভিডিওটা দেওয়া সম্ভব হয়নি, তো ভাবলাম যে ফাইনালি সকালবেলা দেওয়া প্রয়োজন। এই নোটিশ নিয়ে যে এত পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম, প্রত্যেকটা শিক্ষার্থী এখন বিষয়গুলো ক্লিয়ার হতে পারবে। প্রথমত আমি নোটিশে কি বলা হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, টোটাল ডিটেলস গুলো বলে দিব। পরবর্তী ভিডিওগুলোতে 1 by 1 আবেদন কিভাবে করবে, আবেদনের নিয়ম, তারপরে টোটাল প্রসেসটা কিভাবে সম্পন্ন করবে, সব তথ্য তোমাদেরকে দিয়ে দিব। অর্থাৎ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে টিসি বিষয়ে কোনো টেনশন তোমাকে করতে হবে না। শুধুমাত্র আমাদের গাইডলাইনগুলো ফলো করে সেই অনুযায়ী কাজ করবে, ইনশাআল্লাহ তুমি একটা কলেজ থেকে পরিবর্তিত হয়ে অন্য কলেজে যেতে পারবে। যে কোনো কাজ করতে চাইলে সবকিছু তুমি সহজভাবে সম্পন্ন করতে পারবে। স্ক্রিনের দিকে একটু খেয়াল করো। এই মুহূর্তে তোমরা যে নোটিশটা দেখতে পাচ্ছ, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নোটিশটা প্রকাশ করেছে, এবং তুমি যদি ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কলেজ কর্নারে নিচে এসে দেখবে কলেজ কর্নারে যাও, সেক্ষেত্রে এই নোটিশটা দেখবে সবার উপরে পাচ্ছ। এবং নোটিশের প্রথমে দেখো, আমরা একটু বিষয়টা দেখি। 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি এবং বোর্ড পরিবর্তন বিটিসি কার্যক্রম প্রসঙ্গে, অর্থাৎ ইটিসি এবং বিটিসি এই দুইটার জন্য নোটিশ প্রকাশ পেয়েছে। অনেকে বলবে ভাই আমি গ্রুপ চেঞ্জ বা সাবজেক্ট পরিবর্তন করতে চাই, অপেক্ষা করো, পাবে। আচ্ছা, এই নোটিশ প্রকাশের আগে যারা আমার ভিডিওটা দেখেছো টিসি নিয়ে, আমি কি বলেছিলাম বলতো? ইনশাআল্লাহ এই নভেম্বর মাসেই নোটিশটা প্রকাশ পাবে। ফাইনালি প্রকাশ পেলে তো আরেকটু অপেক্ষা করো। গ্রুপ চেঞ্জের নোটিশগুলো, সাবজেক্ট পরিবর্তনের নোটিশগুলো প্রকাশ পাবে, আরেকটু অপেক্ষা করো। এতদিন আবেদন প্রসেসটা শেষ হয়ে যাওয়ার কথা, এই বছরে শেষ হয় নাই, মানে আবেদন নোটিশই প্রকাশ পায়নি। সেক্ষেত্রে মাস্ট বি এই মাসেই প্রকাশ পাওয়ার কথা ছিল, ফাইনালি প্রকাশ পেয়ে গেল, এবং তোমাদের নোটিশগুলো প্রকাশ পেয়ে যাবে। আমি একটু আলোচনা করি ইটিসিটা কি। ইটিসি হচ্ছে একই বোর্ডের একটা কলেজ থেকে অন্য একটা কলেজে তুমি যেতে পারবে। মনে করো তুমি রাজবাড়ী সরকারি কলেজে আছো, তুমি এখান থেকে পাংশা সরকারি কলেজে চলে আসলে, অর্থাৎ একই বোর্ডের একটা কলেজ থেকে আরেকটা কলেজে তুমি যেতে পারবে। বিটিসি মানে ময়মনসিংহ বোর্ডের কলেজ থেকে তুমি ঢাকা বোর্ডের কলেজে ভর্তি হবে, একটা বোর্ড থেকে আরেকটা বোর্ডে, সেক্ষেত্রে তোমাকে বিটিসি নিতে হবে। ঠিক আছে, এই দুইটা আবেদনের প্রসেস তোমাদেরকে সম্পন্ন করতে হবে। ইটিসি নিবে নাকি বিটিসি নিবে, এটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। তুমি যদি একই বোর্ডের কলেজ থেকে অন্য কলেজে যাও সেক্ষেত্রে ইটিসি, যদি একই বোর্ডের কলেজ থেকে অন্য বোর্ডের কলেজে যাও সেক্ষেত্রে তোমাকে বিটিসি নিতে হবে। পরবর্তী তারা বলেছি, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে ইটিসি এবং বোর্ড পরিবর্তন বিটিসি কার্যক্রম আগামী 17/11/2024 তারিখ হতে 17/12/2024 তারিখ পর্যন্ত চলবে। তোমাদেরকে টোটাল 1 মাস সময় দেওয়া হচ্ছে এই টিসির আবেদনের জন্য। সেই আবেদনটা শুরু হবে আমাদের কয়েকদিন পরে, 17 তারিখ, 17 নভেম্বর থেকে শুরু হবে, পরবর্তী মাসের 17 ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। 1 মাস সময় তোমরা পাচ্ছ। এই 1 মাস সময় তোমরা টিসির আবেদন একবারে সহজ প্রসেসে তোমরা করতে পারবে। অর্থাৎ আবেদনটাই চলবে 1 মাস। এই আবেদনটা শেষ হয়ে পরবর্তীতে যাচাই বাছাই হবে পরবর্তী সময়ে। আবেদনটাই 1 মাস সময় পাচ্ছ। তোমাকে যে 17 তারিখে আবেদন করতে হবে এমনটা না। সুন্দর করে বিষয়গুলো আমাদের ভিডিওগুলো দেখে দেখে বুঝো, বুঝার পরবর্তীতে তুমি 18 তারিখে, 19 তারিখে, 20 তারিখে, 25 তারিখে গিয়ে আবেদন করো, কোনো প্রবলেম নাই। একই প্রসেস। সবার যখন আবেদন করা শেষ হয়ে যাবে পরবর্তীতে তোমাদের ইনফরমেশন গুলো নিয়ে কাজ শুরু করে দিবে। বোর্ড অনুমোদন করলেই কলেজ কর্তৃপক্ষ 2 কলেজ অনুমোদন দিলে টিসির কার্যক্রমটা সম্পন্ন হয়ে গেল। যদি সহজভাবে দেখো তাহলে সহজ, যদি কঠিন ভাবে দেখো সেক্ষেত্রে কঠিন হয়ে যাবে। এবং নিচে দেখতে পাচ্ছ অনলাইন ইটিসি নির্ধারিত ফি 700 টাকা, তারপর অনলাইন বোর্ড পরিবর্তন বিটিসি 700 টাকা। উল্লেখ্য, অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষা বোর্ডের যোগাযোগের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমরা যে এই টিসির কার্যক্রমটা করবে, অনেকে মনে করতে পারো যে আমি সরাসরি শিক্ষা বোর্ডে গিয়ে যোগাযোগ করে করব। শিক্ষা বোর্ড বলেই দিয়েছে যে শিক্ষা বোর্ডে যোগাযোগের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করতে হবে। সেক্ষেত্রে একটা শিক্ষার্থী অনলাইনে আবেদন করে ইজি প্রসেসে করতে পারবে। এখানে শিক্ষা বোর্ডে আসার কোনো প্রয়োজন নেই। এবং তোমার টিসি নিতে 700 টাকা লাগবে। ইটিসি নিলেও 700, বিটিসি নিলেও 700। এই 700 টাকা তোমাকে বোর্ডকে দিতে হবে। এখানে আরো খরচ আছে। যে কলেজ থেকে টিসিটা নিবে সেই কলেজেও কিছু টাকা, মানে ওই কিছু টাকা, ওই মানে সম্মানী, যেটাকে বলা হয় সম্মানী, মানে কলেজের ভাষায় যেটাকে সম্মানী বলা হয়, সেটা তোমাকে দিতে হবে। এখন কলেজ কর্তৃপক্ষ দাবি করছে, যদি আহামরি অতিরিক্ত, অনেকে অভিযোগ এসেছে যে ভাই অতিরিক্ত দাবি করছে, অতিরিক্ত দেওয়া যাবে না। ঠিক আছে, 100-200 টাকা তাদের কাজের বিনিময়ে পারিশ্রমিক, যে মানে আমার ছাড়পত্রটা লিখে দিবে, আমার জন্য পরিশ্রম করবে, তাকে কিছু দিলাম সম্মানী স্বরূপ। কিন্তু
কলেজ কর্তৃপক্ষকে 5,000 10,000 টাকা দিয়ে টিসি দিতে হবে এরকম কোনো রুলস বোর্ডের নাই। শুধুমাত্র এখানে বলেছে বোর্ড কর্তৃপক্ষকে 700 টাকা দিতে হবে, ঠিক আছে। এবং পরবর্তীতে যেই কলেজে গিয়ে ভর্তি হবে সেই কলেজের ভর্তি ফি দিয়ে ওই কলেজে ভর্তি হতে হবে। এই টোটাল খরচগুলো তোমার লাগবে। টিসির ক্ষেত্রে ঝামেলা আছে, আমরা কলেজ ভর্তির সময় তোমাদেরকে বারবার করে সাবধান করেছিলাম যে শিক্ষার্থীরা কলেজ ভর্তি বুঝে শুনে হও, পরবর্তীতে টিসি নেওয়া লাগলে সেক্ষেত্রে ঝামেলা আছে। ঝামেলা কি, এই এক গাদা টাকা এখন নষ্ট করতে হচ্ছে। আবার কলেজে ভর্তির সময় যে টাকাটা পেইড করে ভর্তি হয়েছিলে ওই টাকাও তুমি 1 টাকাও ফেরত পাবে না। কলেজে টাকা দিতে হবে, যে কলেজে ভর্তি হবে সেখানে টাকা দিতে হবে, বোর্ডকে টাকা দিতে হবে, এতগুলো টাকা তোমাদেরকে নষ্ট করতে হচ্ছে। তো যাই হোক, এখন ভর্তি হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। টিসির নোটিশের অপেক্ষায় অনেকদিন ছিলে, বারবার করে আমার কাছে কমেন্ট আসছিল, প্রশ্ন আসছিল, অনেকে ইমেল করছিল, ভাইয়া টিসির নোটিশটা কবে প্রকাশ পাবে, আবেদন কিভাবে শুরু হবে। ফাইনালি টিসির নোটিশটা প্রকাশ পেয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এবং আবেদন প্রসেসটা কিভাবে করতে হবে তো এই বিষয় নিয়ে খুব শীঘ্রই আমাদের ভিডিও আপলোড হবে। যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তারা পর্যায়ক্রমে 1 by 1 সবগুলো ভিডিও পেয়ে যাবে। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।